প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক ছাত্রীকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ ছাত্র শিবিরের নেতারা 3 জন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হুমকি দেয়া হচ্ছে বলে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে রোববার অভিযোগ করেন। ওই রাতেই প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের উপস্থিতিতে বৈঠকে অভিযুক্তের সহযোগী আনাস, হাসিব ও মাহমুদুল হাসান অস্বীকার করেন এই অভিযোগ। সোমবার দুপুরে এ বিষয়ে আবার বৈঠকে প্রক্টরের উপস্থিতিতেই রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ও অন্যরা ছাত্রলীগের কর্মী অভিযোগে আনাসকে মারধর করেন। বিকালে আনাস, হাসিব ও মাহমুদুল সহ কয়েকজন রাকসু ভবনে হামলা চালান বলে অভিযোগ করেন রাকসু নেতারা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের সামনে যান তারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাঠকক্ষে ঢুকে লাঠি, সোটা, রড ও বেল্ট দিয়ে ওই শিক্ষার্থীদের মারধর করেন। ঠেকানোর সময় আহত হন কয়েকজন সাধারণ শিক্ষার্থীও। পরে প্রক্টোরিয়াল বডি, পুলিশ ও শিক্ষার্থীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। গুরুতর আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় আরেক দফা হামলা চলে। হামলার শিকার আনাস নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী নন বলে দাবি করেছেন। এদিকে এই ঘটনার জন্য শিবিরকে দায়ী করে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তারা আজকে আমাদের সুষ্ঠু ধারার রাজনীতিকে এই সুবিধাকে গ্রহণ করে নিয়ে আজকে লাইব্রেরিতে কিভাবে হামলা করলো। আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা লাইব্রেরিতে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। এটা শিক্ষার্থীদের দাবি। শিক্ষার্থীরা আমাদেরকে দাবি করেছে যে অনতিবিলম্বে সে যে দলের হোক, মতের হোক, যাদের ভিডিও ফুটেজ চিহ্নিত রয়েছে সেই সকল শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের দাবি, ছাত্রলীগের কর্মীরা রাকসু ভবনে হামলা চালানোর কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। আইনের হাতে তুলে দিয়ে দেখলাম তো কি হলো। আইনের হাতে তুলে দিলাম তো, আপনাদের সামনে আইনের হাতে তুলে দিলাম। আইন কতটুকু করতে পারছে আমাদের ইনসাফ? 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব? আমি প্রশাসনকে দিব? যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন। পরে আনাস ও মাহমুদুলকে আটকের আশ্বাসে সন্ধ্যা 7:30টার দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা। যে প্রশাসন খুব শক্ত হাতেই হ্যান্ডেল করবে এবং শক্ত অবস্থানে আছে, এবং এই সব ঘটনা যারা ঘটাচ্ছে, দুরভিসন্ধিমূলক এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা বেশি দিন স্থায়ী হবে না। আমরা প্রত্যেকের বিরুদ্ধে, যারা আইন বিচার নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্যও মেসেজ দিব, যারা দুষ্কৃতকারী ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকেও ব্যবস্থা নেব। আমরা কাউকেই ছেড়ে দেব না। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।